নিষিদ্ধের দাবিতে গণসমাবেশ এবং গণ আন্দোলন শুরু করেছে, তেমনিভাবে আমরা এই জুলাইয়ের শুধুমাত্র গণ অধিকার এবং গণ অধিকার পরিষদের ছাত্র যুব শ্রমিক রাজনীতির শুরুতে আমরা যেটা বলেছিলাম, এই প্রতিবাদের পতন না ঘটিয়ে আমরা ঘরে ফিরব না। বিজন ভেবে যখন বলেছিলাম 90% পতন হয়ে গেছে, 10% ধাক্কা দিতে হবে, ধাক্কা আপনারা দিয়েছেন, প্রতিবাদের পতন হয়েছে। আজকের এই সমাবেশ থেকেও গণ অধিকার পরিষদ সহ গণ অভ্যুত্থানের সকল অংশীদারদেরকে বলবো, আমাদেরকে আরেকটু ধাক্কা দিতে হবে, এই প্রতিবাদকে এই দেশকে উৎখাত করার জন্য। এই প্রতিবাদকে উৎখাত না করে, এই ফ্যাসিস্টদেরকে নির্মূল না করে আমাদের কোনো অবসর নাই, আমাদের ঘরে ফেরা নাই। তাই জুলাই গণ অভ্যুত্থানের লড়াকুপির জনতাকে আমরা একটা কথা বলবো, এই জুলাইয়ের পরে রাজনৈতিক দলগুলো তাদের রাজনৈতিক সমীকরণ মিলাতে ব্যস্ত হয়ে গিয়েছে, তারা সুযোগ সুবিধায় ব্যস্ত হয়ে গেছে, নিজেদের কর্মে নিমজ্জিত করছে। সেই কারণেই আজকে এই জুলাইয়ের 8 মাস পার হলেও এখন পর্যন্ত এই নিরীহ ছাত্র জনতার উপরে যে বর্বরতা গুলি চালিয়েছিল, হামলা চালিয়েছিল, তাদের বিচারের অগ্রগতি হয় নাই, তাদেরকে গ্রেপ্তার করা হয় নাই, বরঞ্চ তারা রাজপথে নেমে আমাদের বিরুদ্ধে হুঙ্কার দেয়। তাই আমরা দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই, এই মোহাম্মদপুর থেকেই গণ অধিকার পরিষদের প্রতিরোধ সংগ্রাম শুরু হয়েছে। এবং এই প্রতিবাদকে নির্মূল না করা পর্যন্ত এই দেশে নির্বাচন হবে না, এই দেশে গণ অধিকার পরিষদ থামবে না। বন্ধুগণ, আমার এই ডান পাশে এই যে আমাদের মোহাম্মদপুরের গণ অধিকার পরিষদের নেতা তরুণ যুবক রাখেন, আপনারা জানেন মর্মান্তিকভাবে আহত হয়েছে। বাম পাশে ছাত্র নেতা ওয়ালিউল্লাহ আহত হয়েছে, তাদেরকে বিদেশ পাঠানোর জন্য ভোট গঠন করা হয়েছে। আমি নিজে স্বাস্থ্য সচিবকে বলেছি একবার রোজার মধ্যে গিয়ে, এখন পর্যন্ত আমলাতন্ত্রের জটিলতায় এই রাখেল কিংবা এই ওয়ালিউল্লাহের মতো ছেলেরা সুচিকিৎসা পায় নাই, বিদেশ যেতে পারে নাই। মুখ খারাপ করে জানি নেই। আর এই সারা কেউ সচিব হয়েছে, উপদেষ্টা হয়েছে, আর আমার ভাইয়েরা এখনো তাদের স্বাভাবিক জীবনে ফেরা নিয়ে আতঙ্কে আশঙ্কায় আছে। পরিষ্কার ভাবে বলতে চাই, এই জুলাইয়ের গণ অভ্যুত্থানে আহতদের নিয়ে তাদের ক্ষতিপূরণ দেওয়া নিয়ে যদি রাজনীতি যারা করে তাদেরকে আমার ঘটাই দেব। এখন পর্যন্ত এই সরকারের বিরুদ্ধে কোনো ওই গণবক্তব্য দেয় নাই। সরকার বিব্রত হয়, সরকার বিপদে পড়ে, প্রশাসন বিপদে পড়ে। এই কারণে সবসময় আমরা বলেছি, এই মুহূর্তে সরকার এবং প্রশাসনকে সহযোগিতা করে দেশে আমাদের স্থিতিশীলতা আনতে হবে, আমাদের রাজনৈতিক ঐক্য ধরে রাখতে হবে, জুলাই গণহত্যার বিচার করতে হবে, রাষ্ট্র সংস্কার করে বাংলাদেশকে একটা গণতান্ত্রিক মানবিক এবং কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে হবে। এই জাতীয় ঐক্য যাতে বিনষ্ট না হয়, সেজন্য কোন রাজনৈতিক দলের বিরুদ্ধে আমরা বক্তব্য দেই না, স্লোগান দেই না, সরকারের বিরুদ্ধেও তেমন দিচ্ছি না। তার মানে এইটা নয় যা ইচ্ছা তারা তাই করবে আর আমরা তা মেনে নেব। বলছি শুধু অন্যান্য কিংবা রাজ্যের নয়, যাদেরকে বিদেশ পাঠানোর কথা আগামী 1 সপ্তাহের মধ্যে তাদেরকে ব্যবস্থা করবে। আমরা আপনাদের ভালো করে দেখবো। সংসদীয় প্রদানের করছেন, এইখানে একজন শ্রমিক নেতা রুমের সামনে আসার জন্য অনুরোধ করছি। সেইখানে আপনারা শুনেছেন একজন শ্রমিক ছেলে, সে আসলে সামনে বক্তব্য বলেছে, জুলাই ফাউন্ডেশনে সহায়তা নিতেছে, এই যারা ফাউন্ডেশনের দায়িত্বে আছে তাদের বিরুদ্ধে কথা বলার কারণে ওইখানে তাদেরকে আটকে জমা দিয়েছে। একটু আমার বিরুদ্ধে বর্বরতা আছে না, এই কাজ যারা করেছে তাদেরকে বলতে চাই, পা সোজা করে রাস্তা দিয়ে হাইটে যেতে পারবে না। কিন্তু এই ছেলে বার্তায় আমাদের শ্রমিক সংগঠন করে এই গণ অভ্যুত্থানের সামনে কাঠগুলো ভেঙে ফেলাইছে। তাই বারবার বলছি, এই দেশের সমস্ত গণতান্ত্রিক লড়াই সংগ্রাম
মানুষের অধিকার আদায়ে কৃষক শ্রমিক এই মেহনতি মানুষ রক্ত দেয়, জীবন দেয়, আহত হয়, বন্ধ হয়, কিন্তু সুযোগ সুবিধা ভোগ করে ওই ভণ্ড ভাওতাবাজ নেতা এবং উঁচু তলার কিছু লোকেরা। তাই আপনাদেরকে বলছি, এইবার আপনাদের জেগে ওঠার সময় হয়েছে। আপনারা লড়াই করেছেন, আপনারা প্রতিবাদ ঘটিয়েছেন, আগামী বাংলাদেশের নেতৃত্ব আপনাদেরকে দিতে হবে। আমি যদি বলি, এই জুলাই গণঅভ্যুত্থানের পরেও এই মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের তাণ্ডব কমে নাই। ডাকাত, সন্ত্রাসী, ছিনতাইকারীদের দৌরাত্ম্য বন্ধ হয় নাই। মাদক ব্যবসায়ীদের ব্যবসা বাণিজ্য বন্ধ হয় নাই। শুধুমাত্র ব্যক্তির শেল্টার বদল হয়েছে। আগে দিত আওয়ামী লীগ, এখন দিচ্ছে অন্য নেতারা। তাই আমি বলছি, বন্ধুগণ, মানুষ এখন সচেতন। এই দুর্বৃত্তায়িত রাজনীতির কবর রচনা করে এই দেশে নতুন রাজনীতি প্রতিষ্ঠা করার জন্য গণ অধিকার পরিষদকে এগিয়ে আসতে হবে। সাময়িক ধান্দাবাজির মধ্যে নিজেকে চলাইয়া নিজের দীর্ঘমেয়াদী রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করবেন না। আপনারা দেখতে পাচ্ছেন, এই যে কথিত সমন্বয়ক এবং ছাত্র নেতারা ক্ষমতা পেয়ে কয়েকদিনে কি করেছে এবং মানুষ তাদের সম্পর্কে কি ধারণা পোষণ করছে, এইটা কি আমরা চেয়েছিলাম? এটা আমরা চাই নাই, এটা হচ্ছে। তাই আপনাদেরকে বলছি, এই মোহাম্মদপুর সহ সারা বাংলাদেশের সড়ক পরিবহন, বাজার, কলকারখানায় বিভিন্ন জায়গায় যারা চাঁদাবাজি করছে, ওই চাঁদাবাজদের পোস্টার লিফলেট করে সারা দেশে ছড়িয়ে দেন। চাঁদাবাজদের বিরুদ্ধে জনগণ, ব্যবসায়ী, ভুক্তভোগীদের ঐক্যবদ্ধ করে আন্দোলন করে তুলুন। ইনশাআল্লাহ এই চাঁদাবাজ মাফিয়া দখলদারদেরকে নির্মূল করবো আমরা চাষিবাদের মধ্যেই। বন্ধুগণ, আজকের এই সময়ে এসে বীর জনতা রক্ত দিয়েছে, সংগ্রাম করেছে, তার একটা সুন্দর